হ্যালো গাইস, পড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এনএমএমএসি, ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ, রেলওয়ের এক্সাম দিতে চলেছো কিংবা প্রস্তুতি নিচ্ছ? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথে জুড়ে যাও। কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি স্কলারশিপ রিলেটেড পরীক্ষা এবং তার সাথে সাথে চাকরির পরীক্ষার প্রিপারেশান দেওয়া হচ্ছে। ওকে বন্ধুরা, তো আজকে কিছু সেই সমস্ত পরীক্ষার রিজনিং নিয়ে উপস্থিত হয়েছি। সেই রিজনিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করতে থাকো এবং তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। শেষে এই ভিডিও শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, তোমরা সেই হোমওয়ার্কের অ্যান্সারগুলো কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। দেখে নিই আজকের জন্য রিজনিং কী কী রয়েছে। দেখো বন্ধুরা, প্রথমে যে রিজনিংটা রয়েছে 5 × 3 = 19। দেখো আমি লিখছি এখানে বন্ধুরা, 5 × 3 = 19। নেক্সট কী রয়েছে, 8 × 5 = 54। তাহলে 6 × 4 আমাদেরকে বার করতে হবে। 6 × 4 বার করতে হবে। তো কীভাবে বার করতে পারি বন্ধুরা? দেখো, তোমরা হয়তো অনেকে ভাবছো 5 × 3 অর্থাৎ 15 হয়, তার সঙ্গে 4 যোগ করলে 19 হয়। কিংবা কেউ হয়তো ভাবছো যে তাহলে 5 × 3 মানে 15 + 4 = 19। তাহলে দেখো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, এগুলোকে বলা হয় রিজনিং। রিজনিংয়ের নির্দিষ্ট একটা প্রসেস থাকে। হ্যাঁ, অন্য প্রসেসও হতে পারে, কিন্তু অ্যান্সার সেম টু সেমই হয় 99% ক্ষেত্রে। দেখো বন্ধুরা, এখানে 5 × 3 কেউ কেউ ভাবছো যে 5 × 3 = 15 করবো এবং তার সঙ্গে 4 যোগ করব, 4 যোগ করবো তাহলে পরে 19 তৈরি হয়ে যাবে। কিন্তু দেখো তারপরে একটা খেয়াল করো, 5 × 8 = 40 + 4 যোগ করলে কিন্তু এটা হচ্ছে না, 54 কিন্তু হচ্ছে না। দেখো বন্ধুরা, 54 কিন্তু আসছে না অ্যান্সার, তাই না বন্ধুরা? একটু ভালো করে খেয়াল করো। তুমি হয়তো ভাবছো যে 3 × 5 = 15 করে 4 যোগ করলাম 19 করলাম, কিন্তু পরেরটাতে তো 5 × 8 = 40 + 4 করলে 44 হয়, তাই না? তো 44 হচ্ছে, তাই তো? 54 তো হচ্ছে না। তো এটাকে কিভাবে করব? দেখো বন্ধুরা, তোমরা এক কাজ করতে পারো, এই প্রথমেরটা স্কোয়ার করে দাও। প্রথমেরটা স্কোয়ার করলে কত হয়? 25 হয়, তাই তো বন্ধুরা? এবং এই যে 25-এর সঙ্গে কী করে 19 হয়েছে? 6 যোগ করেছে, 6 বিয়োগ করেছে। 25-এর থেকে 6 বিয়োগ করলে 19 হয়। তাই 6টা পেলাম কিভাবে? এই তিনটার সাথে গুণ 2 করেছে, মানে প্রথমেরটা স্কোয়ার হয়েছে, প্রথমেরটা স্কোয়ার, তার পরেরটার সাথে 2 গুণ করে সেটাকে মাইনাস করা হয়েছে। তাহলেই দেখো তৈরি হবে বন্ধুরা। দেখো প্রথমেরটা স্কোয়ার, 8-এর স্কোয়ার কত হয়? 64 হয়, প্রথমেরটা স্কোয়ার। আর পরের সাথে 2 গুণ করে দাও, 2 গুণ 2 করে দাও, তাহলে কত হয়? 5 × 2 = 10, তাহলে বিয়োগ 10 করো। দেখো অলরেডি কিন্তু 54 রেডি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে প্রথমেরটা স্কোয়ার করো এবং পরেরটার সাথে 2 গুণ করো। তাহলে প্রথমেরটা স্কোয়ার করছি, 5-এর স্কোয়ার করছি, দেখো বন্ধুরা 25 হচ্ছে, এবং 3-এর সাথে 2 গুণ করলাম, 6 মাইনাস করলাম, 19 রেডি হয়ে যাচ্ছে, তাই তো বন্ধুরা? হ্যাঁ। এবং 8-এর স্কোয়ার করলাম 64, পরের সাথে 2 গুণ করলাম, মানে 5 × 2 = 10 করলাম, সেই 10 মাইনাস করলে 54 হয়ে যাচ্ছে। সেমনি সেম টু সেম 6-এর স্কোয়ার করবো 36, আর পরের সংখ্যা 4 রয়েছে, এর সাথে 2 গুণ করবো, অর্থাৎ -8 করে দেবো। 2 গুণ করে সেটা মাইনাস করতে হচ্ছে, তাহলে 36 থেকে 8 মাইনাস করলে কত হয় বন্ধুরা? 28। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 28। 28 কোনটায় আছে? বি অপশানে রয়েছে 28। তো এইভাবে অ্যান্সারটা সলভ করতে হবে বন্ধুরা। তো দেখো পরের অঙ্ক কী রয়েছে তোমাদের জন্য, দেখে নিই পরের অঙ্কটা কী রয়েছে বন্ধুরা। নেক্সট অঙ্কটা রয়েছে যে কোনটি বেমানান, কোনটি বেমানান। দেখো বন্ধুরা, 3, 5, 7, 11, 19, 21, 23 এই কটা সংখ্যা আমাদেরকে দেওয়া রয়েছে এনএমএমএসি পরীক্ষার জন্য, কেপি ডাব্লিউবিপি পরীক্ষার জন্য। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার করে পরীক্ষায় আসে। তোমরা বন্ধুরা নিজেরা চেক করে দেখতে পারো কোয়েশ্চেন, আমি পরে কোয়েশ্চেন প্রোভাইড করব, অবশ্যই প্রোভাইড করব। তো 3, 5, 7, 11, 19, 21, 23 এদের মধ্যে কোনটা বেমানান? বেমানান কোনটা বন্ধুরা? অবশ্যই এখানে বেমানান হচ্ছে 21। তোমরা হয়তো ভাবছো যে কেন 21 বেমানান? কারণ হচ্ছে তোমরা দেখো 3, 5, 7, 11, 19, 23 এরা প্রত্যেকে হচ্ছে মৌলিক সংখ্যা, বাট 21 কিন্তু হচ্ছে যৌগিক সংখ্যা একমাত্র। একমাত্র 21 যৌগিক সংখ্যা। কি করে বুঝলাম? 21কে ভাঙলে 3 × 7 হয়, বাকিগুলো কোনোটাকে ভাঙা যায় না, একমাত্র 21কে ভাঙা যায় 3 × 7 = 21, তাহলে 21 হচ্ছে বেমানান। চলো বন্ধুরা দেখে নিই, ইজি ছিল। পরের অঙ্কটা কি বলেছে? 7, 10, 8, 11, 9, 12 ড্যাশ, অর্থাৎ এই ড্যাশে আমাদের 4টে অপশানের মধ্যে বসাতে হবে। ড্যাশে কি করতে হবে? ড্যাশ পূরণ বা শূন্যস্থানে আমাদের 4টে অপশানের মধ্যে
একটাকে বসাতে হবে। তো আমরা কিভাবে বসাতে পারি দেখো বন্ধুরা, আমি লিখে দিচ্ছি এখানে 7, 10, 8, 11, 9, 12 এর পরে আমাদেরকে বসাতে হবে। তো কি করে বসাবো, যদি তোমরা একটু ভালো করে ফলো করো, দেখো দুটো রকমভাবে এটা করা যেতে পারে। কীরকমভাবে দেখে করা যেতে পারে, দেখো বন্ধুরা, প্রথমে +3, এখানে +3 হয়েছে, তারপরে কি হয়েছে -2 হয়েছে, তাহলে প্রথমে +3 তারপরে -2, আবার দেখো বন্ধুরা +3, তাই না বন্ধুরা, তারপরে কি হয়েছে -2, অর্থাৎ একবার +3 একবার -2, একবার +3 একবার -2, তাহলে নিশ্চয়ই এবার +3 হবে। হ্যাঁ বন্ধুরা হয়েছে। তাহলে এবার কি হবে -2 হবে, অর্থাৎ -2 যখন করা হবে তখন কত হবে বন্ধুরা 10 হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 10। ওকে বন্ধুরা, সঠিক অ্যান্সার হয়ে যাবে 10, +3 -2 +3 -2 +3 -2, এইভাবে করতে পারো। কিংবা চাইলে অন্য একটা প্রসেসও তোমরা কিন্তু অবলম্বন করতে পারো। দেখবে বন্ধুরা, দেখো ভালো করে খেয়াল করো, দেখো বন্ধুরা, একটাকে যদি অল্টারনেট করে ছেড়ে দিই তাহলে দেখো 7-এর পরে কত 8, একটাকে অল্টারনেট করে ছেড়ে দিচ্ছে 8-এর পরে কত 9, 9-এর পরে কত 10, এটাতেও কিন্তু সেই 10ই অ্যান্সার আসছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 10। এইভাবেও করতে পারো তোমরা। ওকে বন্ধুরা, দেখে নিই, চলো পরবর্তী অঙ্ক কী রয়েছে। ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে। 6 × 17 বলছে 716, 6 × 17 ইকুয়াল টু নাকি বলছে 716। আচ্ছা 13 × 56, 13 × 56 কত বলছে 6, 5, 3, 1। 19 × 10, 19 × 10 কত বলছে 1, 9, 1। আমাদের জানতে হবে যে এগুলো এলো কী করে, তারপরে আমাদের অ্যান্সার করতে হবে যে 32 × 27 ইকুয়াল টু আমাদের কত হবে। তো দেখো বন্ধুরা, একটু যদি ভালো করে খেয়াল করো তোমরা দেখতে পাবে, দেখো 6 × 17 এটাকে কেমনভাবে করেছে, 6 × 17 প্রথমে 7 লিখেছে, তারপরে 1 লিখেছে, তারপরে 6 লিখেছে। দেখো বন্ধুরা খেয়াল করো, শেষের দিক থেকে সব লিখে দিয়েছে 7, 1, 6। তোমরা নিশ্চয়ই অ্যান্সারটা বুঝেই গেছো এবার কী হবে। তারপরের অঙ্কটা দেখো 6, তারপরে 5, তারপরে 3, তারপরে 1। এটা কি অ্যান্সার করেছে না, পাশে দেখো তাই লিখেছে 6, 5, 3, 1। তারপরটা দেখো 0, 1, 9, 1। তার মানে এরকম লেখার কথা ছিল 0, 1, 9, 1। পিছন দিক থেকে লিখলে এই যে বাঁ দিকে 0 তো দাম নেই, তার মানে এইটাই লিখেছিল না 191। এখন তো তোমরা পেরেই যাবে কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ একদম ঠিক ধরেছো, সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। কেন অ্যান্সার হবে, শেষের দিক থেকে লিখে দেবো 7, 2, 2, 3। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 7, 2, 2, 3। তো দেখে নিই, এইরকমই রিজনিং পরীক্ষায় এসে থাকে বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক এর পরের অঙ্ক কী বলছে। 256 × 0.5, চলো লেখা যাক 256 × 0.5 ইকুয়াল টু 1024 ভাগ জিজ্ঞাসা আছে, তাহলে ভাগ জিজ্ঞাসা মানে তলায় লিখে দিতে পারি × 4, এরকম আমার অঙ্কটা দিয়েছে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই যে 0.5 রয়েছে, এটা যদি আমি দশমিকটাকে হটাই তাহলে নিচেই 10 হয়ে যাবে, তাই তো বন্ধুরা। যদি দশমিকটাকে হটাই তাহলে আমরা কি পাবো, এখানে 10 পেয়ে যাবো। আমি মুছে দিচ্ছি বাকিগুলো। দেখো বন্ধুরা, তাহলে দশমিক চলে যাওয়ার কারণে 5/10 হয়ে যাবে। এখন 5 আর 10-এর কাটাকুটি করলে উপরে 1 হয়, নিচেই 2 হয়, তাই তো বন্ধুরা। আর এই 2-এর সাথে যদি 256 কাটা করি 128 হয়ে যাবে। তার মানে এই সমানের বাঁ দিকে পড়ে থাকছে 128 × 1, মানে 128 একে 128 পড়ে থাকছে। আর কি পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে 1024 বাই জিজ্ঞাসা × 4, এইটি আমার পড়ে থাকছে। এখন যদি কাটাকুটি করি তাহলে এই 4-এর সাথে এই 128 কাটাকুটি হয়ে যাবে, 4-এর সাথে 128 কাটাকুটি হবে। তো কি হবে, 4 3 12, 4 2 8, অর্থাৎ 32 হবে। তার মানে অঙ্কটা এরমভাবে দাঁড়াবে 32 ইকুয়াল টু 1024 বাই জিজ্ঞাসা। এই 32-এর সাথে যদি আমি 124 কাটাকুটি করি তাহলে কি পাবো, 32 পাবো। কারণ আমরা কি জানি 32-এর স্কোয়ার হচ্ছে 1024, 32-এর স্কোয়ার হচ্ছে 1024, তাই তো বন্ধুরা। 32-এর স্কোয়ার হচ্ছে 1024। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মানটা কত বেরোলো বন্ধুরা, 32। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 32। এই সি অপশান হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। চাইলে অন্য প্রসেসেও করতে পারো, যে যত ফাস্ট করতে পারবে, তাড়াতাড়ি করতে পারবে, সে পরীক্ষায় বেশিরভাগ কোয়েশ্চেন কভার করতে পারবে।
প্রসেস নিজের কাছে বন্ধুরা, খালি প্রসেসটা শিখে নেওয়ার চেষ্টা করো যে এইভাবে হতে পারে। চাইলে অন্য প্রসেসেও তুমি কাজে লাগাতে পারো, কিন্তু ফাস্ট করার চেষ্টা করতে হবে, দ্রুত করার চেষ্টা করতে হবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে। আচ্ছা, একটা বাক্স রিলেটেড দিয়েছে অঙ্ক। দেখো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো কীভাবে অ্যান্সারটা সলভ করা যেতে পারে। দেখো 3 আর 4, 3 আর 4 এই দুটোকে মিলে 13 করা হয়েছে। 3 আর 4 দুটোকে মিলে 13 করা হয়েছে। কীভাবে করা হয়েছে দেখো বন্ধুরা, 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার যোগ 4, 3-এর স্কোয়ার কত হয় 9 যোগ 4, দেখো বন্ধুরা 13ই হয়েছে। 3-এর স্কোয়ার যোগ 4 মানে 9 যোগ 4 13। তারপরটাতেও দেখো খেয়াল করতে পারো, 4-এর স্কোয়ার যোগ 3, 4-এর স্কোয়ার মানে উপরেরটার স্কোয়ার, উপরেরটার স্কোয়ার, এটা স্কোয়ার আর এটা যোগ করে দিচ্ছি। 4-এর স্কোয়ার যোগ 3, দেখো বন্ধুরা 4-এর স্কোয়ার যোগ 3, 4-এর স্কোয়ার কত হয় 16 হয়, 16 যোগ 3, দেখো বন্ধুরা 19 হয়ে যাচ্ছে, 16 যোগ 3 19 হয়ে যাচ্ছে। তারপরে তাহলে বুঝেই গেছো কী করে হবে। তাহলে 5-এর স্কোয়ারের সঙ্গে কী যোগ করলে 29 হয় বন্ধুরা, 5-এর স্কোয়ারের সাথে কী যোগ করলে 29 হয়, তাহলে 5-এর স্কোয়ারের সাথে কিছু একটা যোগ করব, 5-এর স্কোয়ার তো 25 হয়, তাহলে 25-এর সঙ্গে কত যোগ করলে 29 হয় 4, তাহলে সঠিক অ্যান্সার এই 4 হয়ে যাবে বন্ধুরা, 4 রাইট অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। একদম ইজি, ভালো করে তোমরা খেয়াল করো, ইজিলি করতে পারবে, কিন্তু এগুলোই পরীক্ষায় বারবার আসে। দেখো বন্ধুরা এখানে 33 মাঝখানে করা আছে আর চারিধারে কিছু সংখ্যা লেখা আছে, আমাদেরকে 33 বার করতে হবে। কীভাবে বার করতে পারি দেখো বন্ধুরা একটু খেয়াল করো। আমি বাইরের সব কটার স্কোয়ার করে দিচ্ছি, বাইরের সব কটার স্কোয়ার করে দিচ্ছি, অর্থাৎ কি করব, দুটো 2-এর স্কোয়ার আছে, সব কটার স্কোয়ার করে দিচ্ছি। দেখো 4-এর স্কোয়ার যোগ করব, 3-এর স্কোয়ার যোগ করব, 2-এর স্কোয়ার যোগ করব, 2-এর স্কোয়ার। দেখো তো বন্ধুরা মাঝেরটা আসছে কিনা। দেখো 4-এর স্কোয়ার কত হয় 16 হয়, 3-এর স্কোয়ার কত হয় 9 হয়, 2-এর স্কোয়ার কত হয় 4 হয়, 2-এর স্কোয়ার কত হয় 4। আমি বাইরে যে কটা সংখ্যা ছিল সব কটা স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে কত হয় 16 আর 9 25 আর 4 29 আর 4 33। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছি যে এই বাইরের সব কটার স্কোয়ার করে যদি তাদেরকে যোগ করে দেওয়া যায় তাহলে মাঝের সংখ্যাটা অলরেডি বেরিয়ে যায়। দেখে নিই পরেরটাতেও এই সেম টু সেম প্রসেস খেটেছে কিনা, অর্থাৎ বাইরের সব কটার স্কোয়ার করে যোগ করব। তাহলে 5-এর স্কোয়ার, তারপরে কার স্কোয়ার, 4-এর স্কোয়ার, তারপরে কার স্কোয়ার, সরি বন্ধুরা 3-এর স্কোয়ার, তারপরে 2-এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4। চলো দেখে নে দেখ হচ্ছে কি, মাঝের 54 রেডি হচ্ছে কি। যদি রেডি হয় বুঝবো এই প্রসেসেই দেওয়া আছে, তার মানে পরেরটাকেও সেম টু সেম প্রসেসে আমাদের করতে হবে। তাহলে 25 আর 16 কত হয় 41 আর 9 কত হয় 50 আর 4 54। একদম বন্ধুরা মাঝের সংখ্যাটা এইভাবেই বেরোচ্ছে, তার মানে আমাকে বাইরের সব কটার স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি 6-এর স্কোয়ার করব, তার সাথে কি করব 5-এর স্কোয়ার করব, তার সাথে কি করব 3-এর স্কোয়ার করব, তার সাথে কি করব 4-এর স্কোয়ার করব। তাহলে 6-এর স্কোয়ার কত হয় 36, 5-এর স্কোয়ার কত হয় 25, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16। দেখো বন্ধুরা 16 আর 9 25 আর 25 50 আর 30 80 আর 6 86, সঠিক অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা অবশ্যই চেক করবে 86 হবে রাইট অ্যান্সার। এগুলো আমি করে করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যখন বুঝে যাবে প্র্যাকটিস করতে করতে তখন তোমরা নিজেরাই করতে পারবে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্ক কী রয়েছে। ও হো পরবর্তী ইম্পর্টেন্ট একটা অঙ্ক রয়েছে। দেখো বন্ধুরা এটা একদম ইজি, একদম ইজি, একদম ইজি। তখন দেখার পরে তোমরা বলবে নিজেরাই করতে পারো। দেখো বন্ধুরা এই বাইরের যে সংখ্যাগুলো রয়েছে না, এই যে বাইরের এই যে 5 4 3, 5 আর 4 9 আর 3 12, অর্থাৎ বাইরেরগুলো যোগ করে ভেতরটা রেডি হচ্ছে। দেখো বন্ধুরা ভেতর বাইরেরগুলোকে যোগ করে দাও, বাইরেরগুলো যোগ করে দাও, 9 আর 3 12 আর 4 16। তাহলে বাইরের যোগ করে দাও 10 আর 5 15, এই বাইরের যোগ করে হচ্ছে 15, আমার 20 দরকার, তাহলে 15 আর 5-এর দরকার, তাহলে সঠিক অ্যান্সার 5 হয়ে যাবে। 5 দিলেই তো বন্ধুরা 20 হয়ে যাবে না মাঝখানে। হ্যাঁ চলো দেখে নিই দেখ পরবর্তী অঙ্ক কী রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকজনা করতে পারেনি। তো এটা ভালো করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ইজি, অনেকজনা কিন্তু করতে পারেনি। দেখো বন্ধুরা কীরকমভাবে হয়েছে, 5:35 এবং 7:2 জিজ্ঞাসা বলেছে। তাহলে 5:35 আর 7:2 জিজ্ঞাসা বলেছে, তাহলে 5:35 5-এর সঙ্গে কী এমন করা হয়েছে যে 35 হয়েছে, তেমনি 7-এর সঙ্গে সেম টু সেম কাজ করব যাতে করে অ্যান্সারটা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা 5-এর অনেকজনের স্কোয়ার করতে চাইবে 25, তার সঙ্গে 10 যোগ করতে চাইবে, কিন্তু 5-এর স্কোয়ার 25 করে 10 যোগ করে 35 করবে, কিন্তু 7-এর স্কোয়ার 49, 10 যোগ করলে তো 59 হচ্ছে, 59 তো অপশানে নেই।
তাহলে কীভাবে করা হয়েছে বন্ধুরা? দেখো 5-এর পরের মৌলিক সংখ্যা কত? 7। 5 তো একটা মৌলিক সংখ্যা, 5-এর পরের মৌলিক সংখ্যা কত? 7। তাহলে 5 7 35, অর্থাৎ যত সংখ্যা লেখা আছে তার পরের মৌলিক সংখ্যাটা দিয়ে গুণ করা হয়েছে। তেমনি এখানে 7 লেখা আছে, 7-এর পরের মৌলিক সংখ্যা কত? 8 কি না বন্ধুরা? 9 না 10 না 11? হ্যাঁ 11। তাহলে 7 11 77 সঠিক অ্যান্সার হয়ে যাবে। 77 সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে 77 রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট রিজনিং। তোমরা এখনও যারা এই চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে কোনো সরকারি গভর্নমেন্ট পরীক্ষার এক্সাম রিলেটেড কোয়েশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা প্র্যাকটিস করছো। আর প্র্যাকটিস করতে থাকো, তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য লাভ করবে। দেখো বন্ধুরা, এখানে কিছু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোয়েশ্চেন করা আছে। এটা তোমাদের জন্য দুটো কোয়েশ্চেন দেওয়া আছে হোমওয়ার্কের জন্য। তোমরা অবশ্যই কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট করবে। তোমরা অবশ্যই কিন্তু হোমওয়ার্ক করবে বন্ধুরা, দিয়ে কমেন্টের অ্যান্সার জানাবে। তো এটা হোমওয়ার্ক, ভালো করে দেখে নাও। এরটা বিয়েরটা চাইলে স্ক্রিনশট তুলে নাও। ওকে বন্ধুরা, তো এই দুটো হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আমরা দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। ওকে, বাই বাই বন্ধু।